কাজের মাধ্যমে ভাইরাল হওয়া সেটাকে খুব প্রশংসনীয় মনে করি, বাট নেগেটিভ কোনো কিছু আসলে প্রশংসনীয় আমার কাছে মনে হয় না। তুমি একটা ভিডিও পোস্ট করছো, তুমি একটা ছবি পোস্ট করছো, তুমি কিন্তু আগে দেখতে পাচ্ছ, সো তুমি বিচার করে নিতে পারছো যে তুমি এই ছবিটা দেবে কি দেবে না, সোশ্যাল মিডিয়াতে সকলের সঙ্গে শেয়ার করা যায় কি যায় না। সো আমি জেনে বুঝেই যখন একটা ছবি বা একটা ভিডিও সকলের সঙ্গে শেয়ার করব, তাহলে আমি জেনে বুঝেই করছি, সেটার দায়ভার কিন্তু আমাকেই নিতে হবে। আমরা যারা স্ক্রিনের সামনে কাজ করি তাদের একটু বুঝে বা দেখে দেন ছবিটা পোস্ট করা উচিত, যাতে করে এই ধরনের ট্রলের শিকারটা না হন। টিকটক থেকে আসতেছে এটা ওইভাবে আসলে বলতে চাই না। প্রত্যেকটা জায়গায় কেউ যখন তার নিজের দক্ষতা দেখিয়ে কেউ যখন তাকে কাজের জন্য কাস্টিং করছেন, তো ডেফিনেটলি তারা বুঝে শুনেই করছেন, সেটা তাদের কাছে কোয়ারি করলে আমার মনে হয় সেটা বেটার। আমি আসলে ভালো কাজের সঙ্গে থাকি বা থাকবো, বা কেউ যদি এরকম ভালো পারফরমেন্স দিয়ে এই জায়গাতে কাজ করতে আসেন, ওয়েলকাম প্লিজ। সিনেমার অবস্থা আগের মতো নেই বা অবস্থা আরও বেশি নাজুক, এই জিনিসের কতটুকু ভাবায় বা কতটুকু আপনার মধ্যে খারাপ লাগে? এটার দায়ভার তো আসলে আমাদেরকেই নিতে হবে। আমরা নিজেদেরকে নিয়ে সমালোচনা না করে অন্য কোনো কিছু নিয়ে ব্যস্ত থাকি। আমার কাছে মনে হয় যে নিজেরা কোন জায়গাটাতে আসলে আমরা ফল ডাউন করছি সেগুলো নিয়ে আসলে রিসার্চ করা উচিত, বা সেইগুলো বিষয় নিয়ে কাজ করা উচিত। অনেক অনেক গুণী মানুষ আছেন, সো তাদের সম্পর্কে আমার বলাটা খুবই নগণ্য। মাঝে একবার একটু ঘোষণা এসেছিল যে আপনি সিনেমা থেকে বিদায় নিচ্ছেন বা সিনেমা থেকে অবসর, এরকম এই বিষয়ে যদি একটু বলতেন। এরকম তো কোনো অ্যানাউন্সমেন্ট আমি দেইনি, মানে ইয়োলো জার্নালিজমের মতো একটা কথা আর কি। সো এটাকে কান দিতে নেই। যখন আমি আমার মুখে কোনো কিছু বলবো, আমার মনে হয় সেটাতে আপনারা ফোকাস করবেন। সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকলেই যে সে অ্যাক্টিভ আছে এমনটি নয়। আমার তো একটা ফোন নাম্বার আছে, আমার পরিচিত জনেরা জানে, যারা সাংবাদিক ভাইরা আছেন তারা জানেন। সেক্ষেত্রে কিন্তু আমার ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে কল করলে পরে আমাকে পাওয়া যাচ্ছে, এমন কিন্তু হয়নি। সোশ্যাল মিডিয়াতে একটু ইনঅ্যাক্টিভ ছিলাম, দ্যাটস ইট, নাথিং এলস। আমি চলচ্চিত্র অভিনয় শুরু করেছি আমার স্টাডি কমপ্লিটের আগে। হ্যাঁ অবশ্যই, যেহেতু আমি পড়াশোনা করেছি সেটাকে ইউটিলাইজ করব। এক কথায় যদি বলি তাহলে আমার কোনো আফসোস নেই, আমি হ্যাপি। অ্যান্ড আমি যা করছি, যতটুকু যা করছি, আই উইল বি হ্যাপি। যখন আমাদের টেলিভিশন ছিল, যখন আমাদের রেডিও ছিল, যখন কিনা কোনো অনলাইন ছিল না, আমরা কোপ আপ করেছি, অবশ্যই করেছি। সো আমার কাছে মনে হয় যুগের সাথে তাল মিলিয়ে আমাকেও এগিয়ে যেতে হবে, এবং সেই এগিয়ে যাওয়াটাই আমার সুন্দর করে এগিয়ে যেতে হবে। সেটাকে নেগেটিভভাবে না, পজিটিভভাবে। ভালো একটা কন্টেন্ট হলে সেটা সিনেমা হোক, ওয়েব সিরিজ হোক, ওয়েব ফিল্ম হোক, বা এনি কাইন্ড অফ কন্টেন্ট, সেটা মানুষ দেখবে, জানবে। তো আমরা আলটিমেটলি কাজ করি কাদের জন্য? আমরা কাজ করি অডিয়েন্সের জন্য। সো অডিয়েন্স যখন দেখবে, সেটা নিয়ে কথা বলবে, সেটাই আমার কাছে মনে হয় সব থেকে বড় প্রাপ্তি। সো মাধ্যম যেটাই হোক, কাজটা প্রপার হওয়া উচিত। ইন্ডাস্ট্রির বাইরে আরও কিছু কাজ করি যেগুলো নিয়ে আসলে ব্যস্ত আছি, বাট ফিল্মের কাজটা এই মুহূর্তে করছি না। তবে সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আলহামদুলিল্লাহ ফেব্রুয়ারিতে একটা শ্যুট করব। জন্ম, মৃত্যু, বিয়ে, তিনটে বিশ্বাস করি সৃষ্টিকর্তার হাতে, এবং সৃষ্টিকর্তা আমার যখন বিয়ে লিখে রেখেছেন তখনই হয়তো বিয়ে হবে। সবাই দোয়া করেন যেন খুব জলদি আমার বিয়ে হয়ে যায়, এই তো আর কি বলবো। ভালোবাসা আমার নিজের কাছে যে মানুষগুলো, যাদের সঙ্গে আমি উঠছি, চলছি, বসছি, খাচ্ছি, আড্ডা দিচ্ছি, এই মানুষগুলোকে মন থেকে অনুভব করাটাই তো আসলে ভালোবাসা। দ্যাটস ইট। এই যে ভালোবাসা আমার দর্শক যারা, আমার অডিয়েন্স যারা, তারা আমাকে দিয়েছেন বিধায় আজকে আমি আইরিন সকলের সামনে আসতে পারছি, সকলের সঙ্গে কথা বলতে পারছি। অ্যান্ড তাদের ভালোবাসায় আজকে এই পর্যন্ত আমি।